ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়েও শুরু হয়েছে হাতির তাণ্ডব। বর্ষার মরশুমে হেসাডি, বাতডি সহ একাধিক গ্রামে হাতির আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। রাতের অন্ধকারে বাড়ির সামনে থেকে খাবার খেয়ে যাচ্ছে হাতির দল, আর দিনে আশ্রয় নিচ্ছে গ্রামের অদূরের আমবাগানে। ঝাড়খণ্ড থেকে আসা 10 থেকে 12টি হাতির একটি দল, যাদের মধ্যে রয়েছে শাবকও, গত কয়েকদিন ধরে ঘাঁটি গেড়েছে হেসাডির সংলগ্ন আমবাগানে। তারা মাঝে মধ্যে লোকালয়ে ঢুকে পড়ছে, তাড়াচ্ছে মানুষজনকে। হাতির তাণ্ডবের কারণে ভয়ে চাষের জমিতেও যেতে পারছেন না গ্রামবাসীরা। মানুষের দাবি, হাতির দলটিকে দ্রুত অন্যত্র সরানো হোক, না হলে বন দপ্তর যেন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়। পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ জানিয়েছেন, হাতিগুলিকে সরাতে বনকর্মীরা চেষ্টা চালাচ্ছেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে অভিযোগ, এখনো পর্যন্ত বন দপ্তরের কেউ এলাকা পরিদর্শন করেনি বা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেননি। ফলে প্রশ্ন উঠছে, আদিবাসী পরিবারগুলি আদৌ কি ক্ষতিপূরণ পাবে, নাকি এবারও তাদের বন দপ্তরের দরজায় দরজায় দৌড়াতে হবে? আস্তে আস্তে বলো বলো হাতি মানে 24 ঘন্টা ঘুরছে হাতি, কোথায় যাবো বলো? বাইরে তো পাচ্ছি না কোথাও। আর যার জীবনে এখন ঘরে জল পড়ছে, আর যে কষ্ট হচ্ছে, ঘরে খাবার দুবার নাই। হ্যাঁ, এখন ছেলেপুলে কিভাবে রাখিয়েছি। আর সন্ধ্যাবেলা হলে তো হাতি কাটছে, দিনের বেলা সন্ধ্যা। আমরা তো নদীতে স্নান করি, নদীও যেতে পারছি না, কোথাও যেতে পারছি না, ঘরেই আমাদের সুবিধাই আছে। এখন যে আমরা ধান চাষ করেছিলি, তোরা কোথায় যাবে? আর বারবার গ্রিন বীজ করি না, গ্রিন বীজ করলেও তো মানে ঢুকাই দিচ্ছে। তাই না, আমরা চাইছি বলি ক্ষতিপূর্ণ দেয়। আর যদি চাষ না হয় তো সরকার পৌঁছা ঘর আর বাথরুম গুলা ঘরে ঘরে চায়। এখন রাইতে দেখুন, একটি 10-12টি হাতির দল গত 3-4 দিন আগে ঝাড়খণ্ড থেকে আমাদের এদিকে চলে আসে এবং ওদের সাথে কিছু ছোট বাচ্চা আছে, যে কারণে ওরা জঙ্গলের মধ্যেই মূলত থাকছে। কিন্তু তার সাথে যেটা হচ্ছে যে এমনি মানে যখন ওরা কোনো গ্রামের দিকে যাচ্ছে বা কিছু, বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করাতে ওরাও ওদের বাচ্চাদের প্রোটেকশনে একটু এমনভাবে মুভমেন্ট, মানে ওরা ওদের বাচ্চাদের রক্ষা করার মুভমেন্টের জন্য আমরা দেখছি যে ওরাও একটু বেশি মুভ করছে। তো এই পরিস্থিতিতে আমরা সর্বক্ষণ 24 ঘন্টা হাতির দলকে আমাদের নজরে রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও আমাদের স্টাফরা সবসময়ই নজরে রাখছেন এবং আমরা নজরে রাখবো। গ্রামবাসীদের ওখানে মাইকিং করা হচ্ছে, তাদেরকে সতর্ক রাখা হয়েছে এবং আমরা সবাইকে অনুরোধ করবো যে দয়া করে আপনারা হাতির কাছে যাবেন না বা যাওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় অনেকে ফটো তোলার জন্য চলে যায়। ক্ষয়ক্ষতি যাতে না হয় আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি, আর যা ক্ষতিপূরণ সরকারি মতে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। না Görüşürüz.